আমি মাংস বা যে কোনো ভুনা জাতীয় খাবারে যে মশলাটা ব্যবহার করি সেটা আজকে তৈরি করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার যা যা লাগবে আমি সব কিছুই এখানে রেডি করে নিয়েছি। জিরা নিয়েছি 3 চামচ, এলাচ নিয়েছি 3 থেকে 4 চামচ, দারুচিনি নিয়েছি সামান্য কিছু, লবঙ্গ 1 চামচ, কালো গোলমরিচ 1 চামচ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মশলাগুলোকে টেলে নিব। আগে এলাচ 1 মিনিট ভাজবো, তারপর বাকি উপাদানগুলো অ্যাড করব। আমার টেলে নেওয়া শেষ, এখন এটাকে ঠান্ডা হতে দিব। সবজি বা মাছ দিয়ে তরকারি রান্না করার ক্ষেত্রে আমি ভাজা জিরাটা ব্যবহার করি। এখন আমি জিরাটা ভেজে ঠান্ডা করে নিব। সবগুলো উপাদান ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে গুঁড়া করে নিব। এভাবে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে আপনি রান্নার কাজটাকে সহজ করে নিতে পারেন। রান্নার কাজে ছোট ছোট কিছু টিপস ফলো করলে রান্না করাটা কিন্তু সহজ হয়ে যায়। এখন আমি জিরা গুঁড়া করে নেব। আমি সব সময় চেষ্টা করি রান্নার কাজ যতটা সহজ করে নেওয়া যায়, আর যেহেতু এখন আমার বাবু আছে, এটা আরও বেশি জরুরি মনে করি আমি। এখন আমি 2টা এয়ারটাইট বয়ামে গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া সংরক্ষণ করে রাখবো। যখন যেমন প্রয়োজন হবে তখন ঠিক সেইভাবেই আমি এটা ব্যবহার করব। মশলা রেডি করে চলে আসলাম আয়ান বাবাকে একটা ফল রেডি করে দিতে। আমার বাবাটার হঠাৎ কি হলো বুঝতে পারছি না, সে পুরাই খাওয়া দাওয়া অফ করে দিয়েছে, সে যেটার জন্য অনেক বেশি টেনশনে পড়ে গেছি। ও যা যা খেতে পছন্দ করে সেগুলাই এখন দিতে চেষ্টা করছি। বেদানাটা কিন্তু খুবই ভালো ছিল, দেখেই যেন মন শান্তি। আশা করি আমার বাবাটা পছন্দ করবে। খুব ভয় পাচ্ছিলাম সে খাবে কি না। প্রথমবার ফেলে দিয়েছিল, কিন্তু এখন মাশাআল্লাহ খেয়ে নিচ্ছে। একটু পরে দেখবেন আমার হাত থেকে সে ফলের বাটিটা কেড়ে নিচ্ছে। যাই হোক, আয়ন পাখি খাচ্ছে, এটাই আমার শান্তি। পৃথিবীর প্রতিটা মাই মনে হয় এমন, বাচ্চার খুশি দেখলে মায়ের শান্তি। ভালো থাকুক সব সন্তান মা বাবার আদরে।
আজকে ওয়ারড্রোবের একটা অংশ পরিষ্কার করব আর ভিতরে জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখব। এখন একবারে সব কিছু করা সম্ভব হয় না। আয়ান পাখি সব কিছুতেই হাত লাগায়, যেটা মাঝে মাঝেই আপনারা ভিডিওতে দেখতে পান। যাই হোক, এখন সব কিছু গুছিয়ে রাখি। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby. চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধুর, নামটাই তো ভুলে গেলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে করে প্রথম হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছিলাম আয়ন পাখিকে। আমি খুব যত্ন করে রেখেছি এটাকে। শুধু এটা না, আমি অনেক কিছুই যত্ন করে রেখেছি আয়ন বাবার। অনেকের কাছে এটা সিম্পল বিষয় মনে হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেক কিছুই। রুমের পর্দা পরিষ্কার করব, তাই পর্দা খুলে নিয়েছি আর এখন জানালা পরিষ্কার করে নিচ্ছি। আমার সব থেকে বেশি কষ্ট প্লাস রাগ লাগে বলতে পারেন জানালার গ্লাস আর গ্রিল পরিষ্কার করতে, কিন্তু তারপরেও তো কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে, তাই না? I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like এখন রাতে জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আর আয়ান বাবু পাশে দুষ্টামি করেই যাচ্ছে। রাতে খাওয়ার জন্য সিম্পল সেমাই রান্না করে নিচ্ছি, সাথে রুটি করে নিব। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।